শুভ সকাল বন্ধুরা, সকাল সকাল চলে আসলাম ছাদের উপর। আর সূর্যি মামা উকি ঝুঁকি মারছে, ভাবছে আমি বেরাবো কি বেরাবো না। আর ছাদে আসলে আমার বাহনদেব একদম রেডি থাকে আওয়াজ করার জন্য। কে বুঝতে পারলা? কাক সবসময় শুধু কাকা করবে। আর ছাদে এসছে, এখন কিন্তু বৃষ্টি পড়ছিল টিপ টিপ করে। তার সত্ত্বেও এই দেখো মা আর কি চাদর কেচে দিয়েছে, মেলাও হয়ে গেছে। আর এদিকে আমু জামা কাপড় কেচে নিয়ে আসছে, মেলে দিলাম। আর যেদিনকার আমাদের ফুলের দরকার হয় সেদিন কিন্তু ছাদে একটাও ফুল ফোটে না। বিপত্তারিণী পুজোর দিন জবা ফুল লাগে, সেদিন কিন্তু একটাও জবা ফুল ফোটে না। আর আজকে দেখো গাছ ভর্তি ভর্তি ফুল চলে এসছে। এটাই বলে যেদিন তোমার প্রয়োজন ছাড়া কেউ কারো কদর করে না, আর প্রয়োজন যেদিন হবে সেদিনকে সে ফুটবেও না। এই হচ্ছে আর কি। আর লক্ষ্মী জবা ফুল দেখতে খুব সুন্দর লাগে, যেটা তোমাদের সাথে শেয়ার করলাম ওটা কিন্তু লক্ষ্মী জবা। আর এই দেখো আমাদের দেখেছো কত গাছ ভর্তি ভর্তি পাত্তলিকা ফুলও ফুটে রয়েছে। তো বন্ধুরা উপর থেকে চলে আসলাম নিচে, আর নিচে এসে চাটা খাওয়া কমপ্লিট। আজকে তোমাদের সাথে শেয়ার করলাম না। আর এবার যাব হচ্ছে রান্নাঘরে, রান্না করব। আর এখন তোমরা দেখে বুঝতেই পারছো আমার টাইম মতন ঠিকঠাকভাবে ভিডিও যাচ্ছে না। আবার তোমাদেরও ভিডিও কিন্তু আমি ঠিকঠাকভাবে দেখতে পারি, চালিয়ে রাখি, কিন্তু ভালো করে গুছিয়ে যে কমেন্টটা আগে করতাম ওরকম কমেন্ট এখন আমি করতে পারছি না। আর 2-3 দিন তোমরা ওয়েট করো, তারপরে আমরা আবার আগের মতন ভালো করে ভিডিও দেখে দেখে কমেন্ট করব। আজকে আমার ছেলের হচ্ছে সংস্কৃত জ্ঞান পরীক্ষা, যেটাকে সাধারণ জ্ঞান বলা হয়। আর সংস্কৃত আর অঙ্ক বাকি আছে, শনি রবিবারে তো ছুটি, সোমবারের দিন আর রবিবারের দিনকার যেহেতু ছুটি সেদিনকে একটু ঘরের কাজবাজ করতে হবে। আর এখন তেমন ভাবে ঘরের কাজবাজও কিছু করতে পারছি না, কোনো রকম একটু সামনাসামনি পরিষ্কার করে ঘরটার মুছে রান্না টান্না করে খাওয়া দাওয়া করে চলে যাই স্কুল। আর স্কুলে গিয়েও কিন্তু আমি বসে থাকি না, কন্টিনিউ তোমাদের ভিডিও চালিয়ে রাখি। খুব ভালো লাগলো বলে রেখে দিই, কি করবো বলো, তোমার এছাড়া তো আমার উপায় নেই। আর এক জায়গায় থেকে এসেও কিন্তু অনেক আলিস্যি লাগে যে বসে ভিডিও দেখবো, সেটাও কিন্তু হয় না। তো যাই হোক বন্ধুরা, চলো এখন রান্নাঘরে যাই, তারপর আবার পরে আসছি তোমাদের সাথে। এই দেখো বন্ধুরা, আমার ভাত কিন্তু হয়ে এসছে। আজকে অনেকটা লেটেই তোমাদেরকে দেখালাম। আর এখানে হচ্ছে ছেলের জন্য পাঁপড় ভেজে নিয়েছি, পাঁপড়টা কোটোতে ভরবো। আর মাছের মাথা কই। আর এই দেখো মিষ্টি কুমড়ো আর হচ্ছে পুঁই শাক কেটে রেখেছি, চচ্চড়ি হবে। আর তোমাদের দাদু ভাই নিয়ে এসছে মাছ নিয়ে এসছে, মাছের মাথাও আনতে বলেছিলাম, আবার যাবে ও। কেমন ভুলো একটা বর আমার কপালে হয়েছে দেখো। তো বলতে হবে না, সবাই জানুক, সবাই তো ভালোটাই দেখায়, তোমার খারাপ। অবশেষে মাছের মাথা বাদ দিয়েই আমাকে আজকে রান্না করতে হলো মিষ্টি কুমড়ো পুঁই ডাঁটার তরকারি। তো চলো রাগ করে আমি তরকারিটা করে নিলাম। এই দেখো কমপ্লিট হয়ে গেছে। আর এবার হচ্ছে তরকারিটা নামাবো। খেতে কিন্তু টেস্ট হয়েছিল, যেহেতু ভয়েসটা পরে দিচ্ছি তাই তোমাদেরকে বলতে পারলাম। আর এই দেখো এখান থেকে বাজার থেকে নিয়ে এসছে কাঁচা কলা, আর আলু তো আনাই থাকে। আর কাঁচা কলা দুটো দেখেছো কত ফ্রেশ, মাছের ঝোল রান্না করব কাঁচা কলা আলু দিয়ে। তো চলো কাঁচা কলা দুটো আমি এখন কেটে নিই। এই দিকে দেখো আমার মাছ কিন্তু ভাজা হয়ে গেছে, আর এদিকে আলুটা কেটে ধুয়ে ভাজতে দিয়ে দিয়েছি। তো আমি কিন্তু আলু কলা সব কিন্তু আলাদা আলাদা করে ভেজে নিয়ে তারপরে রান্না করি। তো এদিকে আলুটা কিন্তু আমার ভাজা কমপ্লিট। আর এদিকে দেখো কাঁচা কলা একদম ধুয়ে রেখে দিয়েছি, আর আজকে পেঁয়াজ দিয়ে রান্না করব। তো মশলাটা কষানো হয়ে গেছে, আর আমি দেখো এদিকে দিয়ে দিলাম হচ্ছে কাঁচা কলা আর আলু ভেজে রাখা। তো এগুলো দিয়ে আরও কিছুক্ষণ কষাবো, তারপরে হচ্ছে জল দিয়ে দেব। তো চলো এখন ভালো করে আমি এটা কষিয়ে নিই, তারপরে আবার আসছি। তো একটু মশলার বাটি ধোয়া জলটাও আর কি দিয়ে দিলাম, তাহলে কিন্তু ভালো কষানো হয়। আমি তরকারিটা একদম সিদ্ধ হয়ে যাওয়ার পরে রুই মাছটা আর কি দেবো ঝোলের মধ্যে। আর এদিকে কিছু বাসন আছে, বাসনগুলো মেজে নিই। তোমাদের সাথে আরও একটা কথা শেয়ার করছি। আমার একটা ইউটিউবের ফ্রেন্ড আছে, সে নতুন আমার ইনস্টাগ্রামে আইডিতে গেছে, তো ভিডিও দেখে আর খুব সুন্দর সুন্দর কমেন্ট করে। তো উনি ওখানে যে কমেন্টটা করে সেটা কিন্তু অনেকেই বুঝতে পারবে না যে আমাকে কেন এই কমেন্টটা করে। তো দাদাভাই আমাকে যে ইনস্টাগ্রামে ওরকম করে কমেন্ট করে আমার কিন্তু ভীষণ ভালো লাগে। আর দাদাভাই সৌদি আরবে থাকে আর আরবি ভাষায় ভিডিও করে। তো এই হচ্ছে। আর এদিকে দেখো আবার মাছের ঝোল কিন্তু কমপ্লিট হয়ে গেছে, এবারই মাছের ঝোলটা নামাবো।
খুব তাড়ার মধ্যে রেডি হয়ে গেলাম, একদম খাওয়া দাওয়া করে কমপ্লিট, যাবো স্কুলে। ভাত খাই কিন্তু জল খাওয়ার আর টাইম পাই না, ভাতটা কোন রকম গিলেই যায় কিন্তু জল খেতে আর টাইম পাই না। তো এবার একটু জল খেয়ে বেরিয়ে যাবো। জল নিয়েও নিয়েছি, প্রচন্ড গরম। তো এই গরমের মধ্যে গিয়ে স্কুলে বসে থাকা কতটা কষ্টের ব্যাপার। আর এই যে তাড়াহুড়ো রান্না, সকাল থেকে কোন রকম সমস্ত কাজটা কমপ্লিট করে নিয়েছি, তো আর কাজ ফেলে রেখে তো গিয়ে বসে থাকতে একদম ভালো লাগে। আর সকালের দিকে যে আইডিগুলো মানে আমরা লাইক কমেন্ট করি, তাদেরকে সেটা গুছিয়ে কমেন্ট করতে পারছি না, বন্ধুদের কিছু মনে করো না, সব ঠিক হয়ে যাবে দুদিন পর থেকে। আর গতকালের ভিডিওটা পোস্ট করতে দেরি হয়েছিল, দেখতে পেলা। তো আগে যে মিউজিক গুলো দিয়ে আমি করতাম, সেই মিউজিক গুলো এখন দিচ্ছি কপিরাইট ক্লেম দিচ্ছে, সেই জন্য 4 বার আমি মানে এডিট করেছি আর পোস্ট করেছি। তারপরে শেষে মিউজিকটা বাদ দিয়ে করলাম, তখন ঠিক হলো। যাই হোক, আর বাচ্চাদের তো দেখানোই যায় না, স্কুলে গিয়ে বসে থাকি, কিন্তু বাচ্চাদের যে দেখাচ্ছে সেই কপিরাইট আসছে বাচ্চাদেরকে। আজকে একটু দেখিয়েছিলাম স্কুলের আগের ভিডিওতে আর কি, তো ভিডিওটা কপিরাইট আসলো, মুছে দিতে হলো। তাহলে কি বার শেয়ার করবে, এত তাড়াহুড়ো করে না পারছি, কাট শেয়ার করতে, বাচ্চাদের করার নিয়ম না ওটা না। ঠিক আছে, যাই হোক যেটুকু পারছি। এখন ছোট ছোট খুব ছোট ছোট সামান্য ব্লগ যাচ্ছে, তো প্লিজ তোমরা দেখো। আমি কমেন্ট করতে পারছি না বলে তোমরা কিন্তু কমেন্টটা, আমি মাঝে মাঝে করি পুরো কমেন্ট, এরকম করো না আমার সাথে কেউ। আমি কিন্তু ফুল ভিডিও ওয়াচ করি, এটুকু একদম বিশ্বাস থাকতে পারো। ঠিক আছে, চলো। বিশ্বাস কেউ না করলেও কিছু করার নেই আমার কাছে। আমি নিজের কাছে নিজে তো মানে পরিষ্কার থাকি যে না দেখনি। তো চলো এখন। তো বন্ধুরা, ছেলেকে নিয়ে স্কুল থেকে বাড়ি চলে আসলাম, আর সেই 10:30 থেকে দাঁড়িয়েছিলাম। বললাম তোমাদেরকে যে স্কুলের ভিতরে আজকে বসতে দেয়নি, তো কেন বসতে দেয়নি সেটাই তোমাদের কাছে বলি। তো আজ থেকে 2 দিন আগে একটা স্কুলে অনেক বড় ঘটনা ঘটে গেছে, তো সেই কারণে সেই থেকে আর গার্জেনদেরকে আজকে থেকে আর ভিতরে অ্যালাউ করছে না, মানে বসতে দিচ্ছে না। তো ঘটনাটা কি বলতো, 2টো 9-এর মেয়ে গাড়িতে করে স্কুলে আসে, স্কুল ভ্যানে আর কি। তো স্কুলে এসে স্কুলে না দেখে ঢুকে তারা 2 জনা আর কি, মানে পাশেই হচ্ছে কাশিমবাজার স্টেশন, তো ওখানে স্টেশনে টয়লেটে গিয়ে তারা ড্রেস চেঞ্জ করেছিল, করে আর কি কোথাও চলে যাচ্ছিল ট্রেনে করে। এখন জানি না কি ব্যাপার। তো সেখানে কিছু কিছু গার্জেন, যেরকম আমিও গিয়ে বসে থাকি আমার ছেলে অসুস্থ বলে, আরো অনেক গার্জেনই বসে থাকে, তারা কিন্তু স্কুলে বসছিল না, সেদিনকে তারা স্টেশনে ঘুরতে গেছিল। তো অনেকক্ষণ ধরে তো বসে থাকা সম্ভব না, তাই তারা ঘুরতে গেছিল। ঘুরতে গিয়ে তারা লক্ষ্য করে যে মেয়েটার স্কুলের ড্রেস, আই কার্ড দেখে লক্ষ্য করে। আর ওখানে স্টেশনে ছিল একটা দাদা ভাই, তো ওই দাদা ভাই ট্রেনে করে আর কি বাড়ি যায় জিয়াগঞ্জ। তো তারা তখন গিয়ে দাদা ভাইকে গিয়ে বলেছে, দাদা ভাই এরকম ওই স্কুলে 2টো স্টুডেন্ট বাথরুমে মানে টয়লেটে ঢুকে আর কি ড্রেস চেঞ্জ করে আবার অন্য একবারে মুখ চোখ ঢুকে বেড়াচ্ছিল। তো সেই টাইমে দাদা ভাই যে গিয়েছে আর দরজাটা লাগিয়ে দিয়েছে। তো যাই হোক, অনেক লোকজন জড়ো হয়েছিল, তারপরে অনেকবার বলার পরে তারা লজ্জায় খুলছিল না। তো অনেকক্ষণ পড়ার পরে যখন ভাঙার সিদ্ধান্ত হয়, তখন কি আর কি দরজাটা খুলেছিল। তো আবার ওই দাদা ভাই স্কুলে ফোন করেছিল, স্কুল থেকে আবার 2টো দাদা ভাইকে পাঠিয়ে মোটরসাইকেল করে তাদেরকে নিয়ে আসা হয়েছিল। তারপর থেকে এখন ওটা নিয়েই মিটিং চলছে, সেক্রেটারি, সভাপতি। স্কুলে তো আরো বিভিন্ন, শুধু যে দাদা ভাই দিদি ভাই নিয়ে চলে তা তো নয়, তো অনেকে থাকে, তো তাদের সঙ্গে মিটিং চলছে। তো কালকে আমাকে বললো যে আপনি কেন বসে আছেন, আমি বললাম, বললো বসবেন না, আর কিছু বলেনি আমাকে তেমন ভাবে। তো সেই কারণে আজকাল আমি গিয়ে বাবুকে ঢুকিয়ে দিয়ে আমি বসিও নি, আমি বাইরে দাঁড়িয়েছিলাম। তো এই হচ্ছে আর কি ব্যাপার। তো চলো, অনেকক্ষণ ধরে বকবক করছে, আর এবারে খাওয়া দাওয়া করবো। তোমাদের সাথে আরেকটা কথাও শেয়ার করি। তোমরা হয়তো ভাববা যে দিদি ভাইরা প্রত্যেকটা মাছে কেন কাঁচা কলা দিয়ে ঝোল খায়। তো কাঁচা কলা দিয়ে ঝোল খাওয়ার কারণটা কি বলতো, আমার ছেলের তো অপারেশন হয়েছে, আর আমার ছেলে কোনো মাছ খায় না, কোনো সবজি খায় না, কিন্তু মাছের ঝোলের দিয়ে যদি আগে ভাত মাখাতাম সেটাও খেত না। এখন কিন্তু একটু একটু করে অভ্যাস করেছে মাছের ঝোল, আলু খাওয়া। আর সবজির মধ্যেও কিন্তু ওই কাঁচা কলা, পেঁপে এগুলো খায়। তো কাঁচা কলাটা ওই জন্য প্রত্যেকদিন মাছের ঝোলে আর কি আমি কাঁচা কলা দিয়ে দিই, যেটুকুই হোক ওর শরীরে একটু মাছ না খেলেও মাছের ঝোলটা তোর পেটে ঢোকে। তো এই কারণে আর কি আমি কাঁচা কলা দিয়ে আর কি মাছের ঝোল রান্না করি। তো চলো এখন খাওয়া দাওয়া করে নিই, হাত পা ধুয়ে চেঞ্জ করে তারপর আবার পরে আসবো, ঠিক আছে? গুড ইভিনিং বন্ধুরা। তো অনেকক্ষণ পরে তোমাদের সাথে সামনে আর কি চলে আসলাম। তো স্কুল থেকে আসার পরে সমস্ত কাজ বাজ তো কমপ্লিট করে স্কুলে যেতে পারি না, তো ঘর দৌড় সব পরিষ্কার করলাম, ঝাড়ঝুট দিয়ে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিলাম। আর এখন হচ্ছে ছেলেকে পড়তে বসালাম। তো কালকে হচ্ছে, আগামীকাল হচ্ছে সংস্কৃত পরীক্ষা। তো বাবু এখন ওটাই পড়ছে, আর আমি সকাল থেকে তো সময় পাই না, তো সংসার আর ছেলে নিয়েই ব্যস্ত থাকি। তো এবার একটু নিজের জন্য বিকালবেলায় সময় বার করে আমি একটা ঘরোয়া ফেস প্যাক তৈরি করে মুখে লাগিয়ে নিয়েছি। তো আমাকে দেখে কার কার ভয় লেগেছে সেটা কিন্তু রিয়েল কমেন্টে জানাবো যে দিদি ভাই তোমাকে দেখে আমার প্রচন্ড ভয় লেগেছে। তো ভূত পেতনি সেজে চলে এসেছি তোমাদের সাথে।
আর তো এটাই আর কি। তো নিজের জন্য সময় বার করে একদম একটা ফেস প্যাক লাগিয়ে নিয়েছি ঘরে তৈরি করে। আর যদি তোমরা জানতে চাও এটা আমি কি লাগিয়েছি তো এই ভিডিওতে কমেন্ট করবে, পরের ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো যে আমি এটা কি করে তৈরি করে মুখে মাখলাম, ঠিক আছে। আর আমি যেহেতু দুপুরটা পুরো রোদের মধ্যে একদম স্কুলে বসে থাকি, বাইরে ঘোরাঘুরি ছেলেকে নিয়ে এখানে ওখানে যেতেই হয়, সেই কারণে ভাবলাম না আর আলিশি করে নিজের জন্য সময় পায় না, আর খুব আলিশি লাগে, তো সেই কারণে আর কি মাখা হয় না। তো আমি ভাবছি না আর আলিশি করলে চলবে না, এবার একটু একটু নিজের দিকেও যত্ন নিতে হবে, তো সেই কারণে একটু ফেস প্যাকটা লাগিয়ে নিলাম ঘরেই তৈরি করে সবকিছু দিয়ে আর কি। তার রাতের আজকে ডিনার হচ্ছে রুটি। তোমরা তো জানোই যে আমার ছেলেও রুটি খেতে ভালোবাসে আর আমার বড়ও, আর আমি কিন্তু অতটা পছন্দ করি না, তবু আমাকে জোর করে খেতে হয়। আর বন্ধুরা আজকের ভিডিওটা আমি বেশি বড় করছি না, এই পর্যন্তই আর কি আমি রাখছি। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখাবে নতুন ভিডিও নিয়ে নতুন সকালে। সবাইকে টাটা বাই। এখন হচ্ছে ছেলেকে পড়াবো।